চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টির পূর্বাভাস দিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস। তাই আগামীকাল 20শে জুন শুক্রবার কেমন থাকতে চলেছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় আকাশ মেঘমুক্ত অবস্থায় থাকবে তা সরাসরি জানিয়ে দেব আজকের ভিডিওতে। আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর ভালো লাগলে একটি লাইক করে আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানান। আবহাওয়া সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো এই পর্যায়ে আমরা চলে আসলাম মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার 20শে জুন বাংলাদেশে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে। তো এখানে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগ, রাজশাহী, পুঠিয়া, লালপুর, মোহনপুর, সিংড়া, তারাস, ভানগুড়া, তারপরে ভেড়ামারা, পাবনা, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বজ্র বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে। এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, তারপরে দামোহদা, এখানে কিন্তু ভারী মাত্রায় বৃষ্টিপাতের সংকেত রয়েছে। পাংশা, বেড়া, এদিকে রয়েছে টাঙ্গাইল, কালিহাতি, সিরাজগঞ্জ, জলছত্র, সরিষাবাড়ি, বগুড়া, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে। এদিকে ময়মনসিংহ, জলছত্র, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইতনা, কাটিয়াদি, এখানেও মাঝারি থেকে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাপাসিয়া, ধামরাই, ঢাকা 1.5 মিলিমিটার মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে ঢাকাতে। এদিকে মুন্সিগঞ্জ, তারপরে শিবচর, হাজীগঞ্জ, মাদারীপুর, এখানে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাতের একটা সংকেত রয়েছে। এদিকে গৌরনারী, টুঙ্গিপাড়া, খুলনা, রায়পুর, ভোলা, তারপর বুরহানুদ্দিন, লালমোহন, হাতিয়া, চরফ্যাশন, এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে, ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল 6টার সময়। এদিকে হাতিয়াতে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এইদিকে যদি আমরা চলে আসি ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংছড়ি, সাতকানিয়া, এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সংকেত নেই। হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, এদিকে রয়েছে চকরিয়া, থানচি, মহেশখালী, এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে। কুতুবদিয়া, এদিকে যে চলে আসি শিবচর, তারপরে দোহার, ফরিদপুর, শিবালয়, তারপরে হচ্ছে নাগরপুর, টাঙ্গাইল, বাস্তাইল, কালীহাতি, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত রয়েছে। জলছত্র, সরিষাবাড়ি, বগুড়া, শিবচর, এখানকার আকাশ কিন্তু খুব মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে। পাঁচবিবি, বিরামপুর, পীরগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠাকুরগাঁও, কাহারোল কিন্তু আকাশ পরিষ্কার অবস্থায় থাকছে, কোনো বৃষ্টিপাতের সংকেত নেই। আমরা যদি আগরতলা, তারপর অমরপুর, এখানকার আকাশ কিন্তু পরিষ্কার অবস্থায় থাকছে, কোনো বৃষ্টিপাতের সংকেত নেই সকাল 6টার সময়। এদিকে কলকাতার, তারপর চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, এখানকার আকাশও পরিষ্কার অবস্থায় থাকছে। আকাশ হালকা মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো সংকেত দেখা যাচ্ছে না। খড়গপুর, তারপর কোলাঘাট, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আমরা চলে আসলাম 11টার সময়, বেলা 11টার সময় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য। এইদিকে দেখা যাচ্ছে যশোর বিভাগে যশোর, তারপরে লোহাগাড়া, অভয়নগর, মাগুরা, বালিকান্দি, ফরিদপুর, শিবালয়, পাংশা, দোহার, ধামরাই, নাগরপুর, এদিকে রয়েছে টাঙ্গাইল, বাস্তাইল, কালীহাতি, বেড়া, ভানগুড়া, এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে। ভারী থেকে অতি ভারী মাত্রায় বর্ষা বৃষ্টিপাতের সংকেত রয়েছে। কাপাসিয়া, কাটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, নেত্রকোনা, ফেনারবাগ, জগন্নাথপুর, তারপরে হচ্ছে বালাগঞ্জ, মৌলবাজার, খুলনা, এদিকে রয়েছে কমলগঞ্জ, এদিকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুন্সিগঞ্জ, এদিকে কুমিল্লা, হাজীগঞ্জ, লক্ষ্মম, এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে রায়পুর, চৌমোহনী, এখানে আকাশ মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সংকেত দেখা যাচ্ছে। এদিকে যদি চলে আসি মানিকছড়ি, লংদু, তারপরে ফটিকছড়ি উপজেলা, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, রোয়াংছড়ি, সাতকানিয়া, তারপরে চকরিয়া, মহেশখালী, টেকনাফ, এখানে কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে। এদিকে যদি আমরা চলে যাই তরস, তারপরে নন্দীগ্রাম, আলমদিঘি, বগুড়া, আক্কেলপুর, পাটনাতলি, তারপরে পরশা, এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে, ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সংকেত নেই। তারপরে রাজশাহী, পুঠিয়া,
আর এদিকে আকেলপুর, শিবগঞ্জ, পাঁচবিবি, পীরগঞ্জ, বিরামপুর, সৈয়দপুর, রংপুর এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা থাকছে। ততটা ভারী বৃষ্টিপাত না হলেও মাঝের পরিমাণ বৃষ্টিপাতের সংকেত পাওয়া যাচ্ছে। জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড় এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা থাকবে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তুরা, তারপরে বাগমারা এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা থাকবে, ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সংকেত নেই। সিলেট বিভাগে সিলেট বিশ্বম্বরপুরের আকাশ কিন্তু ভারী মেঘাচ্ছন্ন অবস্থা থাকছে, এখানে কিন্তু ভারী থেকে মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সংকেত দেখা যাচ্ছে। এদিকে ছেড়াপুঞ্জিতে কিন্তু ভারী মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে। তো দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব বিকেল 5টার সময় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য। তো আমরা বিকেল 5টার আবহাওয়া বোর্ডে চলে এলাম। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, কাপাসিয়া, তারপরে লখাই, আগরতলা, আমবাসা, অমরপুর, এদিকে রয়েছে মাদারীপুর, ফরিদপুর, পাবনা, শৈলকুপা, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, ঘোড়াঘাট, চররাজিপুর, দিনাজপুর, রংপুর এখানকার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত রয়েছে, বিচ্ছিন্ন আকারে বৃষ্টিপাত হতে পারে 5টার সময়। এদিকে মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, তারপর নাগরপুর, মাদারীপুর, তারপরে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, লালমোহন, পিরোজপুর, মঠবাড়িয়া এখানকার আকাশও মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত রয়েছে শ্যামনগর পর্যন্ত। এদিকে যে আমরা চলে যাই যশোর বিভাগে, যশোরে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে যশোর। আর এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মদন, বিশ্বম্বরপুর, সিলেট এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে। এদিকে যদি আমরা চলে আসি ফটিকছড়ি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, এদিকে চকরিয়া, নাইখংছড়ি, টেকনাফ এখানকার আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত রয়েছে কাল 5টার সময়। আর এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, ঘোড়াঘাট এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে কাল 5টার সময়। এদিকে হলদিয়া, তারপরে এখানে কিন্তু খড়গপুর এখানে কিন্তু আকাশ হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, হালকা বৃষ্টিপাতের সংকেত রয়েছে। দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব সর্বশেষ রাত্রি 10টার সময় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানতে। তো এখানে দেখা যাচ্ছে পাবনা, শৈলকুপা, ফরিদপুর, নাগরপুর, এখানে সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এখানে কিন্তু মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে। ময়মনসিংহ, মদন, সরিষাবাড়ি, বিশ্বম্বরপুর এখানে ভারী মাত্রার বৃষ্টিপাতের সংকেত দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে। বিশ্বম্বরপুর, সিলেট, মদন এখানে কিন্তু মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সংকেত রয়েছে। বগুড়া, মহাদেবপুর, তারপরে ঘোড়াঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর এখানে ভারী মাত্রায় বৃষ্টিপাতের সংকেত রয়েছে কাল রাত্রি 10টার সময়। সিংড়া, রাজশাহী এখানকার আকাশ মোটামুটি পরিষ্কার অবস্থায় থাকবে, হালকা পরিমাণ বৃষ্টিপাতের সংকেত রয়েছে। এদিকে যদি আমরা চলে আসি মাদারীপুর, লোহাগাড়া, যশোর এখানকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে রাত্রি 10টার সময়। এদিকে আগরতলা, আমবাসা, অমরপুর এখানকার আকাশ মোটামুটি পরিষ্কার। তারপরে হচ্ছে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর এখানকার আকাশ পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে, কোনো বৃষ্টিপাতের সংকেত নেই। কলাপাড়ায় হালকা পরিমাণ হালকা বৃষ্টিপাতের সংকেত রয়েছে। লালমোহনে, এদিকে চরফ্যাশন এখানে দেখা যাচ্ছে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া, নাইখংছড়ি, টেকনাফ এখানে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে, ততটা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো দর্শক, আমরা মোটামুটি পুরো বাংলাদেশ সহ ভারতের আবহাওয়া পরিস্থিতি জানলাম। এইবার আমরা চলে যাব তাপমাত্রা বোর্ডে। তো এখানে আমরা বিভাগ ভিত্তিক তাপমাত্রা পরিস্থিতি জানবো। ঢাকা বিভাগে কাল থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, রংপুর 26 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 26 ডিগ্রি সেলসিয়াস, সিলেট থাকছে 27 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগ 26 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রয়েছে খুলনা 28 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল 27 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে থাকছে 26 ডিগ্রি সেলসিয়াস, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে 26 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমবঙ্গে 28 ডিগ্রি সেলসিয়াস থাকছে। তো দর্শক, আমরা মোটামুটি তাপমাত্রা পরিস্থিতি জেনে নিলাম, 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে কাল তাপমাত্রা। তো আজকের আবহাওয়ার খবরটি আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আপনি কোন জেলা থেকে আজকে আবহাওয়ার খবরটি দেখলেন তাও আমাদের জানাতে ভুলবেন না। আবহাওয়া সংক্রান্ত ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আবহাওয়ার খবরে। ধন্যবাদ।